যা দেখতেছেন আজকে আলহামদুলিল্লাহ সবগুলাই কিন্তু ব্যাঙ্গালোর রেডি মানে আছে। এটা কিস্তির গাড়ি, 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 এবং ভিতরে যা আছে ভিতরে যা আছে সবগুলা কিন্তু কিস্তির গাড়ি। কিস্তির গাড়ি মাশাআল্লাহ। 2006 এর মডেলের একটা এসপোলা কিনতে লাগে 13 লাখ, আর আজকে আমার কাছে 2020 এর মডেলে একজিও দিমু 12,50,000 টাকায়। 12,50,000। 12,50,000 টাকায়। এরপর এরপরে সিএসআর আছে 2020 এর মডেল, এটা ডাউন পেমেন্ট দিতে পারবো 16 লক্ষ টাকা। এছাড়াও আমার কাছে কিন্তু 21 এর সিএসআর আছে, এটা রেড অ্যান্ড কালার, এটা কিন্তু কালার আছে, এটা কিন্তু টু টোন, এটা ডাউন পেমেন্ট দিতে পারবো 17,50,000 টাকা। আর এরপরে এই কাছে যে নোয়া রাখছে এটা কত টাকা? নোয়া ওটা হচ্ছে 2020 এর মডেল, ওটা ডাউন পেমেন্ট দিতে পারবো 17,50,000। 17,50,000। 17,50। ও আবার দেখি করলা গাড়িও রাখছেন। করলাও আছে, যারা 4-5 এর করলা হানার আপডেটটা খুঁজে পাইতেছেন না তাদের জন্য আবার নিশ্চয় এটা নিয়ে আসলাম। কত মডেল এটা? এটা হচ্ছে 2020 এর মডেল, এটা কত টাকা প্রাইস? এটা ডাউন পেমেন্ট দিতে পারবো 13,50,000 টাকা। মানে ওই যে 6 এর গাড়ির দামে 2020 20 এর এর মডেল, গাড়ি আছে ইনশাআল্লাহ। 20 এর মডেল। এই দাম শুনে আমার অনেকে কনফিউশন হয়ে যেতে পারে, এটা কি গাড়ির দাম? না ভাই, এটা হচ্ছে ডাউন পেমেন্ট, বাদ বাকি টাকা অলরেডি রানিং ব্যাংক লোন আছে, মানে ব্যাংক থেকে লোন অলরেডি করা আছে, রানিং চলতে আছে। আপনি শুধু মাসে মাসে পরিশোধ করবেন, নির্ধারিত কিস্তিগুলো পরিশোধ হয়ে গেলে গাড়ি আপনার হয়ে যাবে 100%, তাই না? আর এখন জি। যদি নেন অর্ধেক মালিক হবেন ব্যাংকের সাথে। হ্যাঁ, তো আজকে কথা হচ্ছে নাইট ট্রেডার্স থেকে। নাইট ট্রেডার্স মানে কিস্তির গাড়ি, নাইট ট্রেডার্স মানে ব্যাংক লোনের গাড়ি, নাইট ট্রেডার্স মানে ব্যাংক লোন রানিং গাড়ি, তাই না? জি অবশ্যই। এতদিন আমরা রিকন্ডিশন গাড়ি দেখাইতাম যেগুলোতে ব্যাংকের মাধ্যমে লোন করাই দিতাম, হ্যাঁ, লোন করে আর দিচ্ছি। এখন হলো লোন করা গাড়ি ডাইরেক্ট দিয়ে দিতেছি, মানে ডাইরেক্ট কিস্তির গাড়ি। খালি জাস্ট ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি আর চেকের পাতা নিয়ে আসবেন, ডাউন পেমেন্ট টাকা দিবেন, যেটা পছন্দ তার সাথে সাথে ডেলিভারি নেবেন। করোলা 2 যেটা দেখাচ্ছিলাম বা করোলা সিরিজের গাড়ি মাশাআল্লাহ সেই 90 সাল থেকে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, এরপর থেকে বছরের পর বছর গেছে, হ্যাঁ, মানুষ এই গাড়ি প্রেমে আপডেট পড়ে মডেল গেছে। আইছে। তো এখন কিন্তু 20 এর মডেল নিয়ে আমরা হাজির আছি, তাই না? আর এটা হচ্ছে 2020 এর মডেল, 2026 সালের রেজিস্ট্রেশন আছে এই গাড়িটা। আচ্ছা, এটা যদি মার্কেটে কিনতে হয় কত টাকা আনুমানিক প্রাইস পড়ে? এগুলো আপনার প্রায় 37 লাখ প্লাস 37 লাখ টাকা। এত টাকা হয়তো আপনাদের হাতে এখন বর্তমানে নাই, তবে কোনো সমস্যা নাই, ওই দামি গাড়ি ইনশাল্লাহ আজকে একটা 4-5 এর এক্স করোলার দামই দিয়ে দেবো, তাই না? আবার 1 লিটার তেল বললে আপনি ঢাকার ভিতরে 18-20 পাবেন। 18-20 এটা কিন্তু হ্যাঁ। হাইব্রিড ইউনিট, যার কারণে মাইলেজ অনেক ভালো। এবং এই পাশ থেকে যদি চাকা দেখেন রিং টায়ার, কত সুন্দর আছে। কালার গাড়ি কিন্তু আমি ওয়াশ কন্ডিশন, পলি সার্ভিসিং কিছু করি নাই, জাস্ট মাত্র আনছি। অনেকেই বলতে পারেন যে ভাই এরকম লাগতেছে কেন? আরে এই যে ভাই দেখেন ভাই। সম্পূর্ণ ধুলা, এই যে দেখেন পিছনে স্পেসটা দেখেন, এই যে স্পেয়ার চাকা সহ আসছে। হ্যাঁ, চাকা সহ আছে। এখন কিন্তু লিকুইড আসছে, বাট এটা কিন্তু স্পেয়ার চাকা সহ আসছে, টাকা সহ দেখেন, মানে এখানে এটা একটা জিপ পর্দা জিপ আছে। ফ্লেভার পাবেন, কিন্তু আসলে কিন্তু এটা প্রাইভেট। পিছনে ব্যাক পার্টটা দেখাই দিবে দেখেন। এই যে দেখেন, এই যে করলা, এই যে তো যারা করলা খুঁজতে আছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন। এটা কমপ্লিট একটা স্পোর্টি লুকের গাড়ি মাশাআল্লাহ, দেখতেও খুবই ভালো, এবং বাম্পার বোনার থেকে শুরু করে বেসিক যা কিছু আছে এইগুলো একদম যেইভাবে আছে ওইভাবে কিন্তু আমরা আপনাদের দেখাই, এই যে ভাই দেখেন ইঞ্জিনটা দেখেন, মানে একদম রিকন্ডিশনের মতো। রিকন্ডিশনের মতই আছে। তো দেখেন একটা রিকন্ডিশন গাড়ি কেনা আর এই গাড়ি কেনা প্রায় সেম কথাই, Same, আর এটা কিনলে মিনিমাম 5 লাখ টাকা আরো সেভ 5 লাখ হবে। টাকা সেভ হচ্ছে। আর এটা হচ্ছে 2020 এর মডেল, 2026 সালের রেজিস্ট্রেশন, 60 কিস্তির গাড়ি, অলরেডি 4টা কিস্তি পরিশোধ হয়ে গেছে, 56টা কিস্তি বাকি আছে। আর 55,000 টাকা করে মান্থলি কিস্তি, এখন ডাউন পেমেন্ট দিবেন 13,50,000 টাকা দিলেই সাথে সাথে ডেলিভারি নিতে পারবেন, আর 55টা কিস্তি যেটা আছে এটা মাসে মাসে 55 মাসে পরিশোধ করলে পরিশোধ করবেন। পুরো গাড়ির মালিক আপনি হয়ে যাবেন। আপনি হয়ে এরপরে যা করার গাড়ি নিয়ে আপনি করতে দেখেন পারেন। 6 এর মডেলের 7 এর মডেল, আমরা 6 এর পরে তার আসে নাই, এক্স করলা জি করলা, আমরা ওইগুলাই কিনতে কিন্তু মিনিমাম 13 লক্ষ টাকা লাগে। আর একটা গাড়ি যদি 14-15 বছর চলে তাহলে কিন্তু বাংলাদেশে ওইটার কাজ কাম কিন্তু বেড়ে যায়। আর এটা যদি নেবেন আপনি 2-4-10 বছরে একদম রিকন্ডিশন ভাই, হ্যাঁ, নামেই recondition। খালি ইউজ, আসলে রিকন্ডিশনই বলা যায়। চাইলে যে কোনো জায়গা থেকে চেক করায় নিতে পারেন। এরপর এরপরে আমার কাছে বক্সি আছে, আজকে কিন্তু নোয়া থাকবে আমার কাছে মিনিমাম 6টা 6টা নোয়া, 6টা নোয়া থাকবে, 6টাই কিস্তির গাড়ি 6টাই কিস্তির গাড়ি, 6টা আমরা যেইটা মনে চাই চেক করে চালায়া বাইসে নিতে পারবেন ইনশাআল্লাহ। সো এই গাড়িটার মডেল কত বললেন? এটা 2020 এর মডেল, এটাও 2026 সালের রেজিস্ট্রেশন হয়েছে। 20 এর মডেল, 26 এর 26 রেজিস্ট্রেশন। এর রেজিস্ট্রেশন। প্রজেকশন কিন্তু দুইটা আছে, এই যে দেখেন মাশাআল্লাহ, লাইট গুলা 100% অরিজিনাল, নামই শুধু চলছে, এই যে দেখেন নাম্বার প্লেট খোলা, মনে হয় যেন এটা বাংলাদেশে ইউজ হয় নাই। ইউজ হয় নাই, মানে আর- এজ এ রিকন্ডিশন গাড়ির শোরুম যেহেতু ছিল United, ভাই আমি ভিতরে একটু দেখাই, দেখেন এই তো গাড়িটা। ওনাদের কাছে কিন্তু এরকম রিকন্ডিশন ইউনিট আছে। আপনারা মানে কনফিউশন পড়ে যাবেন কোনটা রিকন্ডিশন আর কোনটা যে 1 মাস 2 মাস 3 মাস ইউজ হয়েছে, সেটা আসলে ভাই দেখেন ভিতরে কিন্তু সেলিং মনিটর সহ আছে, এটা এই যে দেখেন সেলিংটা আমার কিন্তু প্লাগ। এই যে তারপরে plug ক্যাপ্টেন ceiling সিট আছে না? দেখেন ভাই, ক্যাপ্টেন Captain সিট। seat আছে মাশাআল্লাহ। সামনের দিকে দেখাই, অনেকগুলো ফিচার্স কিন্তু আছে। ল্যান্ড ডিটেইল সিস্টেম, প্রিকলিশন সিস্টেম, ট্রাকশন কন্ট্রোল, টু ডোর পাওয়ার, 64,000 প্লাস মাইলেজ, সিট পাওয়ার, মানে ইনফিনিক্স সিট হিটার, ড্যাশ ক্যাম, হ্যান্ডেল স্টপ সবই আছে। মানে কি নাই যা এটা এই গাড়িতে আপনারা পাবেন না, একদম লেটেস্ট ফিচার সহ রেডি গাড়ি, তাই না? অনেক গাড়িতে সিঙ্গেল ডোর পাওয়ার থাকে, বাট এটা কিন্তু টু ডোর পাওয়ার। অনেক গাড়িতে দেখা গেছে মাইলেজ বেশি থাকে, বাট মাইলেজ কিন্তু মাত্র 64,000 কিলোমিটার। অপশন গ্রেডও কিন্তু অনেক ভালো, 4 এর উপরে ছিল, যার কারণে এখন যদি নেন ওই অপশন গ্রেড 4 এর গাড়ি হিসাবেই পাবেন, তাই না? এই যে দেখেন আপনার ইঞ্জিন আমি একটু দেখাই দিলাম, এটা কিন্তু জাপান থেকে যেরকম হয় ঠিক ওরকমই আছে। আচ্ছা, এটা কয় মাস চলছে এখনো পর্যন্ত? এটা অনলি 4 মাস। 4 মাস 4 রানি। মাস।
তার মানে তো রিকন্ডিশন আছে বলাই যায়। হ্যাঁ, এই 26 রেজিস্ট্রেশন হচ্ছে এটা। আচ্ছা, সো এটা কত টাকা ডাউন পেমেন্ট? এটা 17,50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে আর নিতে পারবেন। কিস্তি কটা হইছে এটা? কিস্তি 60 এর ভিতরে 4টা গেছে, 56টা বাকি আছে। মানে নতুন কিস্তি একেবারে। হ্যাঁ, নতুন কিস্তি। এটা একদম যেমন নতুন কিস্তি, এটাও কিন্তু নতুন কিস্তি, দুইটাই কিন্তু 26 রেজিস্ট্রেশন হওয়া গাড়ি। আলহামদুলিল্লাহ, আপনারা চাইলে নাইট রাইডার্স থেকে নিতে পারে। আবার এর কিস্তির অ্যামাউন্টও কিন্তু কম আছে, কত? 55,000 টাকা। এটাও 55, এটাও 55। এটা 55। মানে এটা প্রাইভেটের যে লোন আসছে ওই লোনে কিন্তু নোয়া পেয়ে যাচ্ছে। হ্যাঁ, নোয়া পাইতেছেন। আচ্ছা, পরের গাড়িতে যাবো, এই গাড়িগুলো দেখবো ইনশাআল্লাহ। এই যে এক্সিও কিন্তু আমার কাছে লোন করা আছে, এক্সি কিন্তু 4টা আছে। 4টা আছে ইনশাআল্লাহ, তার মধ্যে হাইব্রিড নন হাইব্রিড সবই দেখাবো। একটা মজার ব্যাপার বলে রাখি, দেখেন এই গাড়িগুলো যেগুলো আছে এগুলো কিনতে কিন্তু অনেকগুলো টাকা লাগে। আপনার যদি একসাথে ক্যাশ দিয়ে কিনতে যান 35, 36, 37, 40, 42 লাখ টাকা কেউ চাইলেই একবারে খরচ করতে চায় না, কারণ না। অনেকের বিজনেস আছে, অনেকের ফান্ডিং এর প্রয়োজন হয়। দাদা, আপনি 40 লক্ষ টাকা একটা গাড়ি নেবেন, আপনি ইনভেস্ট একসাথে পড়ে রইলো। আর আপনি যদি মনে করেন যে 15-16 লাখ টাকা 17 লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা গাড়ি পাইতেছেন। 25-30 লাখ টাকা হাতে রয়ে গেল, ওই হাতে টাকা রয়ে আবার বিভিন্ন ব্যবসায় খাটাইতে পারবে। ওই ব্যবসা টাকা, সেখান লাভের দিয়ে টাকা যে দিয়ে আপনি মুনাফা আসবে তা দিয়ে আবার কিস্তিতে লোন পারবে। চালাইতে পারবে। লোন চালাতে পারবেন। তো এর ফলে কি হলো, 5 বছরের মধ্যে গাড়িও হয়ে গেল, আবার আরেকদিকে কিন্তু ওই মুনাফা থেকে একটা ব্যবসাও দাঁড়ায় গেল। হ্যাঁ, এরপরে যে গাড়িটা, এটা কত মডেল? এটা হচ্ছে 2020 এর মডেল। 20 এর মডেলের গাড়ি। 20 এর মডেল। আপনার কাছে কত মডেল আছে? আমার কাছে 19 এর আছে, 20 এর আছে। 19-20 আছে না? 19-20 এর আছে। আর যদি কেউ রিকন্ডিশন নিতে চায় তাতে 26 পর্যন্ত পাবে। হ্যাঁ, রিকন্ডিশন গাড়ি চাইলে নিতে পারবো। ওইগুলা ধরেন আপনি যদি হাইব্রিড নেয় সেক্ষেত্রে দাম পড়বে 25 লাখ, আর যদি নন হাইব্রিড নেয় সেক্ষেত্রে দাম পড়বে 28 লক্ষ টাকা। 28 লক্ষ টাকা। এগুলো আর আবার ওটার সাথে এক্সট্রা কিন্তু আরো খরচ আছে, মিনিমাম 3 লক্ষ টাকা 70 থেকে 80% লোনের সিস্টেম আছে, বাট ওইটা হচ্ছে ডাইরেক্ট লোন, আর এটা হচ্ছে লোন করা। লোন করা আছে। এখানে কোনো হেসাল নিতে হবে না, কোনো সময় নিতে হবে না, কোনো প্যারা নাই। আসবেন, গাড়ি দেখবেন, ভাল লাগছে, টাকা দিবেন ডাউন পেমেন্টের, কাগজ বুঝাই দিবেন, অল্প কিছু কাগজ কি লাগবে, ছবি, ভোটার কার্ডের ফটোকপি আর চেকের পাতা। চেকের পাতা, এটা দিলেই কিন্তু গাড়ি আপনার হয়ে যাচ্ছে। মাসে মাসে খালি ব্যাংক লোন পরিশোধ করলেই হলো, বাকি টাকা পরিশোধ হয়ে যাবে। সেটা প্রোটেকশন লাইট আছে, কালারটাও খুব ভালো, রেডি গাড়ি। সিএনজি এলপিজি করা হয়েছে না তাহলে? না, এটা তো ওটা হাইব্রিড। হাইব্রিড, সেটা কত টাকা? এটা এখন আমাকে ক্যাশ দিতে হবে 17,50,000। 1750। 17,50,000। এটা কি ফাইনাল নাকি কিছু না, আছে? আসলে কিছু একটা আলোচনা সাপেক্ষে মানে কথা ডাউন বলার পেমেন্ট সুযোগ আমরা আছে। যা দিছি এগুলো তো ফিক্সড না, না, কিছু একটা কিছুটা honor হইলো করা যাবে। 10-20 যাই কমুক কম ইনশাআল্লাহ। honor করা যাবে। আর এছাড়া এটা লোন হয়েছে কটা? এটা লোন হইছে হলো আপনার 24 লাখ। 24 লাখ টাকা। কয়টা কিস্তি এটা? হ্যাঁ? কিস্তি কয়টা? এটা কিস্তি হইছে 60টা। 60 কিস্তি, মানে 60 5 কিস্তি বছরের কিস্তি হয়েছে। হ্যাঁ। এর মধ্যে পরিশোধ হয়েছে কয়টা? না, একজির এত লোন হইছে হলো আপনার 20 লাখ। এটা 46,000 টাকা করে কিস্তি। আচ্ছা, 46,000 টাকা করে কিস্তি। 46,000 কয়টা কিস্তি বাকি আছে? এটা কিস্তি পরিশোধ হয়ে গেছে অলরেডি 16টা। 16টা কিস্তি হবে। 16টা পরিশোধ হয়ে গেছে। তার মানে প্রায় 1 বছর প্লাস। হ্যাঁ, 1 বছর 1 প্লাস হয়ে বছর গেছে। প্লাস অলরেডি পরিশোধ কিন্তু হয়েছে। তারপরও গাড়িটা রিকন্ডিশনের মধ্যে আছে। এখন যে ভাই নেবেন উনি ডাউন পেমেন্ট দিবেন 12,50,000 টাকা। মানে 12,50,000 একদিকে ডাউন হ্যাঁ, পেমেন্ট, ডাউন পেমেন্ট তার উপরে কিস্তি আছে মাত্র 3 বছর প্লাস। 3 বছর প্লাস। তো এখানে কিন্তু দারুণ সুযোগ, মানে 5 বছরের কিস্তিও টানা লাগতেছে না, অল্প টাকা যেমন পাচ্ছেন, বাট কন্ডিশনও মাশাআল্লাহ ফ্রেশ আছে। এরপরে সিএসআর কিন্তু আগের গুলো সোল্ড আউট হয়ে গেছে। এই আজকে দুইটা আবার কিন্তু ঘোড়া আনছি, পাখি। মাত্র রেডি করে নিয়ে গতকাল আনছি এই দুইটা। আচ্ছা, তো দুইটাই যদি ওভারঅল বলেন। এটা কিন্তু 20 এর, আর এটা কিন্তু এটার মডেল আমি বললাম না। যদি কোনো ভাই বলতে পারেন কমেন্টে, তাহলে তার জন্য 20,000 টাকা ছাড় আছে। মানে আমি একটু এটার ফেস দেখাই, এটার ফেস দেখাই, কোনটা কত মডেল একটু জানাইন, যদি এটার মডেল এক্স্যাক্টলি বলতে পারেন। তবে আমি আরেকটু বিষয় দাম দেখাই দিই। বলার আগে 20,000 টাকা ডিসকাউন্ট হবে। হ্যাঁ, ডিসকাউন্ট হবে। দেখেন, এটা কিন্তু 360 ক্যামেরা আছে। মাশাআল্লাহ, আবার টু টোন আবার- কালার। টু টোন কালার। এটাও কিন্তু আচ্ছা। 360 ক্যামেরা আছে। এটা তো আছে ইনশাআল্লাহ। আবার এটাও কিন্তু পার্কিং সেন্সর আছে। এটাও আছে। এটা কিন্তু পার্কিং সেন্সর আছে। মাশাআল্লাহ। তবে এটাও কিন্তু বাম্পার লাগানো আছে, এটা বাম্পার লাগানো আছে। তবে দুইটা একটু ডিফারেন্ট ডিজাইন, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ বেশ বেটার কন্ডিশনই পাবে। আচ্ছা, কিস্তি কোনটা কত করে গেছে? ভাইয়া, এটা হচ্ছে 2020 এর মডেল, আর রেড ওয়ান হচ্ছে 2021 এর মডেল। 21 এর মডেল। 21 এর মডেল। তো দুইটা কয়টা করে কিস্তি গেছে এখন? এটা কিস্তি গেছে 5টা, আর ওটা কিস্তি যায় নাই, মাত্র লোন পাস হয়েছে। এটা ওটা একদম রিকন্ডিশন, একদম রিকন্ডিশনের মতোই। মানে এটা কোনো হাতে যায় না এখন পর্যন্ত। না, এখন পর্যন্ত যায় নাই। এটা কিন্তু রিকন্ডিশন গাড়ি। ভাই, গাড়ি কেনার আগে ডিসিশন আগে ভেবে চিন্তে নেবেন, কারণ নিবেন একটা কারণেই, ভদ্রলোক লোন পাস করাইছে, ডিসিশন চেঞ্জ, উনি আনা আবার হেরিয়ার নিবে। তো এর কারণে ডিসিশন চেঞ্জ এটা এখন সেল হয়ে যাচ্ছে। চেঞ্জ তবে মজার ব্যাপার কি, যে নিবে তার কিন্তু লাভ, লাভ, কারণ লোন হয়ে গেছে, লোন পাস। প্রসেসিং ফি নাই, তারপরে আবার আপনার ইন্স্যুরেন্স ফি নাই, আবার এটা তো রেজিস্ট্রেশন হয়ে গেছে না? হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়ে গেছে, রানিং রেজিস্ট্রেশন হয়েছে। রেজিস্ট্রেশনের ফি বাইসে গেছে। আর আপনি চিন্তা করেন, গাড়ি কেনার আগে এতগুলো খরচ আপনার আগেই বাইসে গেল। এটা সম্ভব হয়েছে নাইট রাইডার্সে যদি আসেন ইনশাআল্লাহ। সো এইটা আর এইটা কত টাকা ডাউন পেমেন্ট? ভাইয়া, এটা ডাউন পেমেন্ট পড়বে 17,50,000 টাকা, আর এটা ডাউন পেমেন্ট পড়বে 16 লক্ষ টাকা। চিন্তা করেন, 17,50,000, 16 লক্ষ টাকা। এটা কিন্তু আবার কয়টা কিস্তি পরিশোধ হচ্ছে? এটা 5টা অলরেডি পরিশোধ, 55টা বাকি আছে। 55,000 টাকা করেই এটার মান্থলি কিস্তি। তার হিসাবে কিন্তু এটা ডাউন পেমেন্ট অনেক কম আসছে। কম আছে এটা। আরো বেশি হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কিন্তু আরো কম আসছে আলহামদুলিল্লাহ। তো এগুলো সবই কিন্তু রানিং ব্যাংলোনের গাড়ি। কিস্তি 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 পরিশোধ করে যদি গাড়ি নিজের করে নিতে চান, অল্প টাকা ডাউন পেমেন্ট দিতে চান, ভাই দাম 40 লাখ টাকা, ডাউন পেমেন্ট দিতে চান 12-13 লাখ টাকা, এগুলো কিন্তু বিষয় না, তাই না? না, আর আমি আরেকটু বলে দিই ভাই, যদি সেম গাড়ি কোনো ভাই যদি নেন, যে লোন করে নেবেন আপনার নামে, সেই ক্ষেত্রে দেখা যায় গাড়ির দাম পড়বে 38-39 লক্ষ টাকা। আপনি দেখা যায়
ডাউন পেমেন্ট দিবেন 8-10 লাখ টাকা, ওইদিকে কিন্তু আপনার কিস্তির অ্যামাউন্টটা বাড়বে। এমনি কি আপনি ডাউন পেমেন্টটা যদি কম দিবেন, এখানে ডাউন পেমেন্টের সাথে কিন্তু আরো এক্সট্রা 4 লক্ষ টাকা খরচ আছে, ওটা কিন্তু আপনি দিতে হবে। আপনি যদি আমাকে 8 লাখ টাকা ডাউন পেমেন্ট দেন, সেক্ষেত্রে কিন্তু আরো 4 লাখ টাকা যাবে, তাহলে টোটালি 12 লাখ টাকা যাবে, কিন্তু কিস্তির অ্যামাউন্টটা কিন্তু আপনার বেশি দিতে হবে। এজন্য আমার কাছে ব্যাংক লোন করা আছে, এগুলা আপনি দেখা যায় ডাউন পেমেন্ট দিবেন, কিস্তিটা তো আপনার পরিশোধ করতে হইব। ডাউন পেমেন্ট কম আছে, আবার কিস্তিটাও কিন্তু কম আছে এগুলা। একটা জিনিস বলে রাখি, অনেকেই বলতে পারেন যে ভাই এক এক জায়গায় দেখি 5 লাখ টাকা এক্সিও দিতেছে, আবার এখানে বলতেছেন 12 লাখ টাকা ডাউন পেমেন্ট, এত ব্যবধান কেন? এটার মূল কারণ হচ্ছে আপনি কয় টাকা লোন করতেছেন সেটার উপরে। ওই ভদ্রলোক যে কয় টাকা লোন করছে সেই হিসেবে আসলে 12 লাখ টাকা ডাউন পেমেন্ট আসছে, কারণ উনি বেশি টাকা ডাউন পেমেন্ট দিছে, যার কারণে লোন কম হয়েছে। হ্যাঁ, রাইট। এরপরে কিন্তু এখন মান্থলি কত আসছে মাত্র? এটা মান্থলি কিস্তি কিন্তু 41,000 সামথিং এটা যদি আবার যদি লোন বেশি করতো তাহলে কিন্তু 55-60 হাজার টাকা চলে যেত চলে কিস্তি। যেতে। তো ওই জায়গা থেকে কিন্তু আসলে আপনার ক্যালকুলেশন করতে হবে। আপনি নিজেও যদি কোনো রিকন্ডিশন গাড়ি লোন করান, নাইট রাইডার্সে অবশ্যই রিকন্ডিশন গাড়ির আর অভাব আরেকটা নাই। বিষয় আমি বলি ভাইয়া, দাদা আপনারা তো অনেক জায়গায় অনেক ভিডিও করেন, কিন্তু একটা গাড়ির দাম হচ্ছে 25 লাখ টাকা, 1-2 লাখ টাকা কি আপনার গাড়ি দিতে পারবে? কখনো কিন্তু দিতে পারবে না। 20-25 লাখ টাকার গাড়ি কিন্তু 1-2 লাখ টাকা দিতে পারবে না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে একটা গাড়ির দাম হইছে, আর আমার কাছে কিন্তু 2019 এর নিচে কোনো গাড়ি নাই মডেলের, যেগুলো আপডেট মডেলের এগুলো কিন্তু প্রাইস কিন্তু বেশি থাকে। এই জন্য দেখা যায় আমরা যদি 6-7 মডেলের হয়, ওইগুলো কিন্তু ক্যাশ টাকা দিতে হয়। আর আমার কাছে কোনো পুরান গাড়ি নাই, আর পুরান গাড়ি আমি আমার পক্ষ থেকে কোনো কিস্তিতে দেই না। আমার কাছে যেগুলো কিস্তি করা থাকে ওইগুলো আমি কিস্তির মাধ্যমে বিক্রি করি। মাশাআল্লাহ। মানে এখানে নাইট রাইডার্স করে লোন দিচ্ছে না, লোন ব্যাংকের মাধ্যমেই হয়। যার কারণে এই গাড়িগুলোর মডেল আপনারা দেখবেন 19, 20, 21, 22, 23 এরকমই থাকে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এরপর কি গাড়ি আছে কোনো এই সিরিয়ালে? এই দুইটা বিস্তারিত তো আমি বলেই দিলাম, ডাউন পেমেন্ট বলে দিলাম, আর হুম। ওটা কিস্তি এখন একটাও যায় নাই। 60 কিস্তির ভিতরে 60 এটা পুরো একদম আছে। নতুন গাড়ি একটা। নতুন গাড়ি অ্যাকচুয়ালি নতুনই। আর ওটা যেহেতু লোন করা আছে, 5টা কিস্তি গেছে, 55টা বাকি আছে। 55,000 টাকা করে মান্থলি কিস্তি, আর এখন ডাউন পেমেন্ট দিবেন 16 লক্ষ টাকা। এদিকে আবার একটা গাড়ি আছে, এটা না দেখালি না। এই গাড়িটার বিষয় হচ্ছে কি এক্সচেঞ্জের গাড়ি। তো আসলে যারা নিতে চায়, একটা পাজারো স্পোর্টস কার আছে, এক্সচেঞ্জের গাড়ি কত কি হয় না হয় আপনারা কল দিয়ে জেনে তারপর কিন্তু এই গাড়িটা নিয়ে নিতে পারেন। তবে এতটুকু বলে রাখতে চাই, রিজনেবল প্রাইস ইনশাল্লাহ পাবেন। জি। এক্সচেঞ্জের গাড়ি আসলে আপনারাও করতে পারেন, যে আপনার একটা গাড়ি লাগবে, আপনি এক্সচেঞ্জ করতে চান, ওই সুযোগটা আপনাদের জন্য সুযোগ আছে। ইনশাল্লাহ নাইট রাইডার্সে আছে। তবে সেটার বিষয়ে বিস্তারিত কথা আপনারা চাইলে ওভার ফোনে ইনশাল্লাহ বলতে পারেন। তো ভিতরে বাইরে মিলে অনেকগুলা গাড়ি আছে, যারা নিতে চান অবশ্যই আসবেন নাইট রাইডার্সে। আরো একবার জানবো লোকেশনটা। জি, আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রামপুর আফতাবনগর বি ব্লক মেইন রোড, নাইটের। তো ধন্যবাদ ভাইয়া, দেখা হচ্ছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।